তুই আবার মনে মনে কি নিয়ত করছস? মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুতে নতুন মোড়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে শনিবার উদ্ধার করা হয় তার মরদেহ। ঘটনার দিনই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন রিধির মা। মামলায় আসামি করা হয়েছে তার দীর্ঘদিনের প্রেমিক হাসিবুর রহমানকে। এরই মধ্যে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মায়ের অভিযোগ, হাসিবুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকলেও বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। হাসিবুর তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন, এমনকি একাধিকবার আত্মহত্যার প্ররোচনাও দিয়েছেন বলেও অভিযোগ রিধির মায়ের। ঘটনার আগের রাতেও বান্ধবীদের সঙ্গে বাসায় ছিলেন রিধি। রাতের খাবারের পর তাদের মধ্যে গল্প চলছিল। এর মাঝেই হাসিবুরের সঙ্গে ফোনে ঝগড়া হয় রিধির। পরে বান্ধবীদের ড্রয়িং রুমে গিয়ে ঘুমাতে বলেন তিনি। এরপর হাসিবুরের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকেন রিধি। মায়ের অভিযোগ অনুযায়ী ভোর 5:30টার দিকে রিধির বাসায় যান হাসিবুর। তার ডাকাডাকিতে বান্ধবীরা দরজা খুলে দেন। তখন হাসিবুর জানান, তার কথায় রাগ করে রিধি ফাঁস দিয়েছেন। পরে ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় রিধিকে দেখতে পান তারা। দ্রুত তাকে কর্মীটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিধির মায়ের দাবি, আত্মহত্যার মতো কোনো মানসিক দুর্বলতা তার মেয়ের ছিল না। প্রেমিকের মানসিক নির্যাতন এবং প্ররোচনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ঘটনার দিনও হাসিবুরের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তার প্ররোচনাতেই রিধি আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন মা। এদিকে ঘটনার দিন রিধির বাসা থেকেই হাসিবুরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্য উপাত্তে বাদীর অভিযোগের সমর্থনে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। এমনকি জিজ্ঞাসাবাদে হাসিবুর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলেও আদালতে জানায় পুলিশ। তবে রিধির মৃত্যু নিছক আত্মহত্যা নাকি এর পেছনে প্রেমিকের প্ররোচনা বা অন্য কোনো কারণ রয়েছে তা এখন তদন্তের বিষয়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।